আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। প্যাডেল স্টিমার এটি একটি ঐতিহ্যবাহী নৌযান যা প্যাডেল বা পাখা দিয়ে তৈরি, নদীর পানির উপর দিয়ে চলতে থাকে। এটি মূলত 1820 সালের আশেপাশে ব্রিটিশরা নিয়ে আসে বাংলাদেশে, এবং ওই সময় এই ইঞ্জিনটাই শক্তিশালী ছিল, যার কারণে কিন্তু ভালোই চলছিল। কিন্তু পরবর্তীতে শক্তিশালী আরও ইঞ্জিনগুলো আসাতে এটা আর কি তেমনভাবে চলে না। ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই পাড়ে চলে আসলাম। এ পাড়ে আসার পর প্ল্যান ছিল ওই ছোটো নৌকাগুলো করে ওই পাড়ে পার হব। তো 3 টাকা এই গুদারা ঘাটের ভাড়া 3 টাকা দিয়ে চলে আসলাম। এই যে নৌকাতে উঠলাম। নৌকা ভাড়া কিন্তু 10 টাকা, এপার থেকে ওপার 10 টাকা। এত কাছ থেকে যে এই যে ময়লা পানিগুলো, বুড়িগঙ্গার পানি, এত নোংরা এবং এত গন্ধ যেটা আর কি বলার অপেক্ষা রাখে না। তো জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে এই পার থেকে ওই পারে যাব, যার জন্য উঠলাম। তো আসলে বিশ্রী গন্ধ, পানির যে এতটা গন্ধ হতে পারে কালো, মানে হাতে নিলে স্পষ্ট মনে কাদার মতো ভাসতে থাকে। তো প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটা বারবার দুলছিল, তো একটু ভয় ভয়েও কাজ করে। যদিও আমি সাঁতার পারি, সমস্যা নেই, তারপরও একটা ভয় কাজ করে। এই যে নৌকাটা প্রচুর পরিমাণে কিন্তু দুলতেছে। মানুষ এভাবেই এপার থেকে ওপারে কন্টিনিউ যাতায়াত করে, তাদের হয়তো একটা সাহস আছে। তো যদিও আমি সাঁতার পারি, তারপরও নতুন সেহেতু একটু ভয় কাজ করে। তো দেখেন প্রতিনিয়ত সব সময় কিন্তু এখানে এভাবে নৌকাগুলো পারাপার হয়। নৌকা ভাড়া কিন্তু মাত্র 10 টাকা এবং এই ঘাটের ভাড়া 3 টাকা। তো এরকম দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু ব্রিজের নিচ থেকে। এটা হলো বাবুবাজার ব্রিজ। বাবুবাজার ব্রিজের নিচ থেকে এপার থেকে ওপারে যাচ্ছে। ওই যে প্যাডেল স্টিমার দেখা যাচ্ছে। স্টিমারগুলোতে চড়ার আমার খুব বহুদিনের শখ, কিন্তু কখনোই এগুলোকে আমি চলতে দেখিনি। এগুলো সবসময় এখানেই থাকে। তো সিনেমাতেও দেখছিলাম, এটা বাংলা সিনেমায় বহুত আগে প্যাডেল স্টিমার। তো এটা কখনো চলতে দেখি নাই। যদি ভবিষ্যতে কখনো চান্স পাই তাহলে অবশ্যই এটাতে আমি ট্রাভেল করার চেষ্টা করব। এবং বলতে বলতেই ঘাটের কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন এরকম চলতে চলতে অল টাইম কিন্তু এরকম সাউন্ডগুলো আপনি পাবেন, যে হুইসেলগুলো লঞ্চের। এটা কিন্তু মানে ভয় লাগবে প্লাস ভালো লাগবে, অল টাইমে কিন্তু এরকম সাউন্ডগুলো আসে। তো দেখেন ঘাটে কতগুলো নৌকা সুন্দর করে সাজানো, মানে নৌকাগুলো এত সুন্দর করে সাজানো, এবং নৌকার যে ড্রাইভাররা আছেন মাঝি, ওনারা কিন্তু কন্টিনিউ এপার থেকে ওপার যাতায়াত করেন, এদের পেশাই এটা। তো বলতে বলতে নামলাম ভাড়া দিয়ে, যখন নেমে পড়লাম ওই যে দেখেন এই যে এগুলো কিন্তু মানে হাউস বোট বলতে পারেন। এগুলোতে মানুষ ভাড়া থাকে, আর ডে পার নাইট মাসিক চুক্তিতে অনেকে থাকে। এখানকার যেগুলো ফেরিওয়ালা বা যারা দিন মজুরির কাজ করে তারা কিন্তু এই নৌকাগুলোতে থাকে। তো এটার মধ্যে যে প্রথম এটাতেই কিন্তু আমি প্রায় 2-3 দিন ছিলাম 2022 সালের দিকে। তো চলে আসলাম এদিকে ভিতরে। 10 টাকা ঘাটের ভিতরে প্রবেশ কিন্তু 10 টাকা। লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি প্রবেশ করতে হবে, তারপর আপনি যেখানে যাবেন সেখানকার লঞ্চে উঠবেন। তো লঞ্চ জার্নি অবশ্যই সুন্দর। লঞ্চের ভিতরে অনেক কিছুই আছে, দেখেন নামাজের স্থান আছে। নামাজের স্থান ছাড়াও এখানে টয়লেট আছে বা ভালো কেবিন আছে, অনেক সুন্দর ব্যবস্থা। কিন্তু আমি মোটামুটি বড় জাহাজ ছাড়া সব কিছুতেই জার্নি করেছি, তার মধ্যে ট্রেন এবং লঞ্চ এই দুটোর মধ্যে কিন্তু আমার খুব কমফোর্টেবল ফিল হয়েছে। এত সুন্দর লাগে যেটা বলার মতো না। ও বাড়ি কই? ওই বরিশাল কেমনি কইলা একটু আগে বলো দেখি। যাইতে নদী আইতে খাল, জানো না? একটু আগে তো সুন্দর করে বললা, বলো দেখি। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মোর বাপে শহীদাল হের বাপে দফাদার মোরে সিনো মুই কেদার বরিশাইলা বেদার দেবিরা দইরা মাথাটা নোয়া করমু একখান কেনু বুক ফুড়াইয়া মাটিতে হইরা কান বাহেনে মুনু। মানে ট্রেনের থেকেও লঞ্চটা কমফোর্টেবল এই কারণে যে দেখেন এখানে বিছানা পাতা, মানে বসার জায়গা, শোয়ার জায়গা, আপনি ইচ্ছা মতো দৌড়ে লাফালাফি করে কিন্তু যেতে পারবেন। এবং যে দেখেন ঢাকার থেকে বরিশালের ভাড়া মাত্র 397 টাকা, 400 টাকারও 3 টাকা কম। তো এই ভাড়ায় যদি আপনি শুয়ে বসে যেতে পারেন তাহলে এটা আপনার কাছে কমফোর্টেবল না হয়ে কিন্তু উপায় নেই। এই দেখেন কত বড় বড় লঞ্চ,
এগুলোও কিন্তু আসলেই সুন্দর। আমি বরিশাল চাঁদপুর কয়েকবার যাওয়া হয়েছে আমার, তো এত সুন্দর কমফোর্টেবল জার্নি আসলেই বলার মতো না। যারা বরিশাল যায় তারা অবশ্যই বলতে পারবে এই মজাটা কীরকম। তো এই লঞ্চের মধ্যে কিন্তু সব ধরনের ব্যবস্থা, খাবার দাবার, টয়লেট, বাথরুম